ঈদ মানেই আনন্দ, কিন্তু এই আনন্দ কি সবার জন্য সমান? যখন সবাই নতুন পোশাক, সুস্বাদু খাবার আর পরিবার পরিজনের সঙ্গে উৎসব উদযাপনে ব্যস্ত, তখন কারো কারো ঈদ জীবন সংগ্রামের এক নতুন অধ্যায়। নিম্ন আয়ের মানুষের কাছে ঈদ মানেই শুধু বেঁচে থাকার লড়াই। চলুন দেখে নেই ঈদেও যারা সংগ্রাম চালিয়ে যাচ্ছেন তাদের গল্প। ঈদ ঘিরে মৌসুমী ব্যবসায়ীরা ব্যস্ত সময় পার করছেন। রাস্তার পাশে কেউ বাঁশি চরকি বিক্রি করছেন, কেউ বা বেলুন, আবার কেউ খেলনা দোকান খুলেছেন। তারা জানেন ঈদের এই বিশেষ সময়টায় একটা বাড়তি আয় তাদের সংসারে স্বস্তি এনে দিতে পারে। রেজাউল ইসলাম মিলন পেশায় আউটসোর্সিং কর্মী, তবে 7 মাস ধরে বেতন পাননি। সংসারে বাবা, মা, ভাই, বোন, স্ত্রী, সন্তান সহ 5-6 জনের দায়িত্ব তার কাঁধে। তাই ঈদেও রাস্তায় নেমেছেন খেলনা বিক্রির আশায়। বেতন বন্ধ হওয়ার কারণে আমরা হিমশিম খেয়ে পড়তেছি। সময়টা যাইতেছে, টাইম পাস করতেছি, এটা চলতেছি আর কি। ডাল ভাত খেয়ে চলতেছি আর কি। ঈদে কিছু দেওয়া হয় নাই, হয়তো বাচ্চার নানা নানিরা হয়তো দিতে কিছুটা দিছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তাহিদ মাত্র 10-12 বছরের শিশু, যার এখন স্কুল, খেলাধুলা আর আনন্দে কাটানোর সময়, কিন্তু অভাবের তাড়নায় এ সময়ে সংসারের দায়িত্ব নিতে হয়েছে। বাবা, মা আর এক ভাই নিয়েই তার সংসার। বড় ভাই খোঁজ রাখেন না, তাই সংসার চালাতে তাকে রাস্তায় নামতে হয়েছে। আমি এই জায়গাতে দৈনিক বেলুন 400-500 পাই। এটা বিকাশে ঢুকাই, তুই যেদিন 2000 টাকা হয় সেদিন পাঠাই দিই মাধ্যমে। এটা শাড়ি নিয়েছি নানির লেগে, আর মার লেগে 200 জামা বানিস, আর বাপের লেগে লঙ্গিস। বড় ভাই এর মতো বিয়া করছে, মায় বিয়া করাই দিছে, এর মতো নিজেটা নিজে চলতেছে। রাজশাহী থেকে ঢাকায় এসেছেন শহীদ। বয়সের ভারে নুয়ে পড়লেও সংসারের চাপে এখনো কাজ চালিয়ে যেতে হচ্ছে। রাস্তায় চরকি আর বাঁশি বিক্রি করছেন। এক ছেলে পরে আর এক ছেলে দোকান করে দিয়েছে, আর এক মাইয়া পরে বাড়ির সংসার আছে, ওরা বাড়ির থাকে। আমি ওই যে ঢাকা দেশের বাড়িতেও যেতে পারিনি, মানে এরকম পরিস্থিতি। যেহেতু ঢাকাতে আছি, আজ ইনকাম করার জন্য ঢাকাতে আছি। আল্লাহ দিল। ঈদ খুশির হলেও তার রং সবার কাছে এক নয়, তাই অনেকেই হাসি মুখে জীবন সংগ্রামের পথেই ঈদ কাটান, যে হাসির পেছনে লুকিয়ে থাকে এক অনিশ্চিত ভবিষ্যৎ। সাদ আহমেদ দ্বীপ, নিউজ 24, ঢাকা।